আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের আমার এই ভিডিওতে একটি আমলের কথা বলবো, যে আমলটি যদি আপনি নিয়মিত 21 দিন করতে পারেন তাহলে যে কেউ আপনার বশে খুব সহজে চলে আসবে। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী সংসারে অশান্তি লেগে থাকে, কেউ কারো কথা শোনে না। এই জন্য স্বামীকে যদি আপনি কন্ট্রোলে রাখতে চান তাহলে আপনি স্বামীকে অবশ্যই বশে আনতে হবে। বশে আনার জন্য আপনাকে কিছু আমল আছে, সেই আমল করতে হবে। অথবা স্ত্রী অনেক সময় স্বামীর কথা শোনে না, সেই স্ত্রীকেও আপনি বশে আনতে পারবেন যদি এই আমলটি একটানা 21 দিন করতে পারেন। তাহলে আমলটি কি, তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, দেখলে বুঝতে পারবেন আমলটি কিভাবে করতে হবে। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি একটি পরিষ্কার গ্লাসে এক গ্লাস পানি নেবেন। তারপরে আপনি পবিত্র জায়গায় বসে আপনি ওই পানিতে সর্বপ্রথম সূরা ফাতিহা একবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এভাবে একবার সূরা ফাতিহা পড়ে তারপরে ওই ব্যক্তির নাম যাকে আপনি বশে আনতে যাবেন তার নামটা নিয়ে পানিতে ফু দিবেন। তারপর আবার সূরা ফাতিহা পড়ে তারপরে ওই ব্যক্তির নাম নিয়ে পানিতে এভাবে ফু দিবেন। এরকম করে 3 বার করবেন। তারপরে দরুদ শরীফ, নামাজের সময় আমরা যে দরুদ শরীফ পড়ি সেই দরুদ শরীফটা পড়ে তারপরে পানিতে ফু দিতে হবে। অথবা ছোট দরুদ শরীফ, যে কোনো ছোট দরুদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে ছোট দরুদ শরীফ। এই দরুদ শরীফটা পড়ে আর ওই ব্যক্তির নাম নিয়ে তারপরে পানিতে ফু দিবেন। তো এরকম করে আপনি 21 বার করবেন। তো 21 দিন করতে হবে, এরকম করে 21 দিন করতে হবে। করার পর ওই গ্লাসের পানি যাকে আপনি বসে আনতে যাবেন তাকে আপনি তার অজান্তে তাকে এটাকে খাইয়ে দিতে হবে। এরকম ভাবে যদি আপনি 21 দিন ওই ব্যক্তিকে যদি এই পড়া পানি খাওয়াতে পারেন তাহলে অবশ্যই ওই ব্যক্তি আপনার বশে চলে আসবে। প্রিয় দর্শক, তবে অবশ্যই আপনার নিয়তটা কিন্তু সৎ হতে হবে। অসৎ নিয়তে আপনি কোনো আমল করলে সেই আমল কখনই পূর্ণ হবে না। আপনার নিয়ত যদি সঠিক থাকে, যদি আপনি সৎ থাকেন, তাহলে সৎ নিয়তে কোরআন এবং হাদিসের এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই সাকসেস হবেন। আমি আমলটি আরেকবার বলে দিচ্ছি। পরিষ্কার একটি গ্লাসে পানি নেবেন, পানি নিয়ে সূরা ফাতিহা 3 বার পড়বেন এবং ওই ব্যক্তির নাম আপনি 3 বার নিয়ে পানিতে ফু দিবেন। তারপরে যে কোনো দরুদ শরীফ আপনি পড়ে তারপর ওই ব্যক্তির নাম নিয়ে তারপর পানিতে ফু দিবেন। তারপর ওই ব্যক্তির অজান্তে আপনি এই 1 গ্লাস পানি তাকে খাইয়ে দিতে হবে। এরকম করে 21 দিন আপনাকে এই আমল করতে হবে। যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে। তবে অবশ্যই আমল করলে হবে না, নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ে তারপরে এই আমলটি করতে হবে। নামাজ ছাড়া কোনো আমলই আপনার কাজে আসবে না। সুতরাং নামাজ পড়তে হবে। অনেক সময় দেখা যায় অনেকে নামাজ পড়েও অনেক কিছু পূর্ণ করতে পারে না। তাই বিশেষ কিছু আমল রয়েছে, এই বিশেষ আমলের মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে, আপনার কাছের মানুষকে খুব সহজেই বশে আনতে পারবেন। ছোট্ট এই আমলটি করে আপনি আমলটি করে দেখুন, 21 দিন করে দেখুন, অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবেন। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, কাউকে বশে আনার জন্য আরো অনেক আমল রয়েছে, তবে আজকে আমি খুব সহজে খুব ছোট করে এই আমলটির কথা বললাম। আমলটি মেনে দেখুন, অবশ্যই আপনি ভালো একটা ফল পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।